৩ থেকে ৪ দিনের বৃষ্টিতে আমাদের এলাকার মধ্যে মোটামুটি বোয়াল মাছ অতিরিক্ত চলে এসেছে। আর সেটা কিভাবে এসেছে, কোথায় এসেছে, আর মানুষ কিভাবে ধরতেছে, আর বাজারে কি পরিমাণে বিক্রি হচ্ছে সেই জিনিসটা আজকে তুলে ধরার চেষ্টা করব। ৩ দিনের বৃষ্টিতে হঠাৎ করে আমাদের নদী, নালা, খাল-বিল যা ছিল সবকিছু ভরে গিয়েছে এবং আমাদের জমি-জমা যা আছে সবগুলো পানির নিচে তলিয়ে গিয়েছে। আর সেটা আপনাদেরকে দেখানোর জন্যই হচ্ছে আজকে ভিডিওতে আসা। পাশে যাকে দেখছেন সে হচ্ছে আমার প্রাণপ্রিয় বড় ভাই। তো তিনি হচ্ছে সবসময় ঢাকাতেই থাকেন এবং ঈদ উপলক্ষে বাড়িতে এসেছেন। তো ওনাকে নিয়ে হচ্ছে চলে আসলাম হচ্ছে আমাদের জমি-জমাতে। আর এই জায়গাগুলোতে এত পরিমাণে পানি ছিল যেটা হয়তো আপনাদেরকে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম এবং এই জায়গাতে আমরা নৌকাও চালিয়েছি এই ২ থেকে ৩ দিন। তো হঠাৎ করে পানি চলে গিয়েছে এবং মাছগুলো হচ্ছে খাল, বিল এবং প্রতিটা জায়গায় যেগুলো একটু খাদা ছিল ওই জায়গাগুলোতে আমাদের মাছগুলো আটকে গেছে এবং মানুষ হচ্ছে প্রত্যেকটা জায়গাতে আনতা পেতেছে এবং ছোট ছোট জালগুলো আর কি পাইতে দেওয়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে সরাসরি আমাদের জমি-জমাতে চলে আসলাম যেগুলোতে কিছুদিন আগেও মোটামুটি মানুষ মাছ ধরেছে। তো আমি সুযোগ পাইনি আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য। তো আজকে হচ্ছে চলে আসলাম ভাইকে সাথে নিয়ে। ৩ দিন আগে যেই পরিমাণে আমাদের জমিগুলোতে পানি ছিল ওই পরিমাণে এখন আর পানি দেখা যাচ্ছে না। কারণ হচ্ছে যেই পানিগুলো চলে এসেছিল এগুলো হচ্ছে জোয়ারে পানি না। হঠাৎ করে বৃষ্টি আসার কারণে, অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে পানিগুলো জমিতে আটকা পড়ে গিয়েছিল এবং জোয়ারে পানি যেতগুলো ছিল ওগুলোর সাথে অ্যাডজাস্ট হওয়ার কারণে মাছগুলো আমাদের জমিতে চলে আসছিল। তো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে না তাই পানিগুলো মোটামুটি অনেক কমে গেছে এবং জমির পাশে আইসা দেখি হচ্ছে আমাদের জমির কোণার মধ্যে যে একটা খাঁটি ছিল ওই খাঁটিতে ভালো পরিমাণে শাপলা উঠেছে। তো ফার্স্ট টাইম হচ্ছে শাপলাগুলো উঠায় নিলাম। এখন চিন্তা করলাম যে শাপলাগুলো খেয়ে এবং তারপরে হচ্ছে আমরা মাছ ধরবো। কারণ এই শাপলা হয়তো আপনারা জানেন যে বর্ষা ছাড়া শাপলাগুলো পাওয়া যায় না। তো যেহেতু আমরা বর্ষার শুরুতে শাপলাগুলো পেয়ে গেছি অবশ্যই একটা আনন্দের বিষয় ছিল আমাদের কাছে। আমরা যেই পরিমাণে শাপলা পেয়েছি এই পরিমাণ শাপলা দিয়ে বাড়িতে এনে মানুষদেরকে খাওয়ানোর মতো শাপলা আমরা পাইনি। তা হচ্ছে আমরা ক্ষেতের মধ্যে হচ্ছে খাওয়া শুরু করে দিলাম। কারণ হচ্ছে শাপলার পরিমাণ অতিরিক্ত কম ছিল। আর শাপলাগুলো একটু তিতা ছিল। আপনারা অবশ্যই জানেন যে শাপলার পানি যদি অল্প হয় শাপলাগুলো একটু তিতা লাগে। তো আমরা হচ্ছে শাপলাগুলো মোটামুটি ভালো পরিমাণে ভাগযাক করে সবাই মিলে খেয়ে নিলাম আর কি। তো এরপরে চিন্তা করলাম যে আমরা কোথায় মাছ ধরতে পারি, কারণ প্রতিটা জায়গাতে পানি চলে গিয়েছে। এখন যদি মাছ ধরতে হয় আমাদের খাল বিলে নামতে হবে। আর খালের মধ্যে আপনারা অবশ্যই দেখেছেন যে প্রতিটা জায়গাতে হচ্ছে আপনার কস্তুরী চলে এসেছে আর এখন খালগুলো এত একটা ধোয়া পাচ্ছি না আমরা। তো এই জায়গায় আসার পর দেখতে পারলাম যে এই পানির কারণে অনেকের অনেক ক্ষতি হয়ে গিয়েছে এবং আইসা দেখি হচ্ছে আমার কিছু চাচা যেটা হচ্ছে আপনার ধানগুলো কাটতেছে পানি থেকেই আর তাদের অনেক পরিমাণে কষ্ট হচ্ছে। তাদের কাছে কিছু পরামর্শ চাইলাম এবং ভালো পরিমাণে পরামর্শ এবং অনেক কিছু দেখতে পাইলাম। তো সাথে সাথে হচ্ছে এই জায়গাটা চলে আসলাম। তো আইসা দেখি এই জায়গা হচ্ছে রিং জাল পেতে রেখেছে আর এই জায়গার মধ্যে দেখলাম যে মোটামুটি কয়েকটা মাছ দেখা যাচ্ছে যেগুলো হচ্ছে ছোট ছোট মাছ এবং পচেও গিয়েছে কারণ অনেক কম মাছ। তো আমরা চিন্তা করলাম এই জায়গায় কি খেয়া দেওয়া যায় কি না। তো চিন্তা ভাবনা করার পর দেখলাম যে না এই জায়গার মধ্যে খেয়া দেওয়ার মতো অতিরিক্ত জায়গা নেই, কারণ আমাদের জাল যখন আমরা খেয়া দিব তো অতিরিক্ত জায়গা লাগে। আর এই জায়গায় দেখলাম যে প্রতিটা জায়গায় কচুরি দিয়ে ভরপুর। তা আমরা কোথায় খেয়ে দেবো এই জায়গাটা এখন পর্যন্ত খুঁজে পাচ্ছি না। তো সাথে সাথে হাঁটা শুরু করলাম যে কোথায় পাই, ওই চিন্তাতে আর কি হাঁটতে শুরু করলাম। তো আরিয়ান হচ্ছে মানুষের জাল পাইলে সবসময় টানাটানি শুরু করে। তো এই জায়গায় এসে দেখি হচ্ছে একটা ছোট্ট কী বলে এটারে কুচ্চা সাপ বলে আর কি আমাদের এলাকাতে। তো এই সাপটা আমরা পাই। তো ওই জায়গা থেকে সরাসরি আমরা চলে আসছি একটা ভালো একটা ধোয়া জায়গা পাই। এই জায়গাতে কয়েকটা মাছের পোটানি দেখার পর ভাইজান বললো যে এই জায়গাটা খেয়ে দিয়ে দেখি যদি মাছ পাই তাহলে তো আমরা লাকি আর কি আজকের জন্য। কারণ হচ্ছে বোয়াল মাছ যা ছিল সব হচ্ছে আপনার ভেল জাল দিয়ে ধরে ফেলেছে। আপনারা অবশ্যই ভেল জাল চিনেন। তো এই জালটা দিয়ে আমরা খেয়ে দেওয়ার পর দেখি কি পরিমাণ মাছ উঠেছে। তো ভালো করে দেখার পর বুঝতে পারলাম যে না এই জায়গার মধ্যে কোনো মাছই নেই, শুধু কষ্ট হইলো। তো আপনারা অবশ্যই দেখতেই পাচ্ছেন যে এলাকার মধ্যে কী পরিমাণে পানির বেশি হওয়ার কারণে আমরা মাছ কিন্তু পাচ্ছিলাম না। তো সাথে সাথে হচ্ছে বাড়ির দিকে রওনা হলাম আর মাছ আজকে পাবো না ওই চিন্তাতে আর কি। তো যাই হোক ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা কে মাছ ধরেছেন সেটা অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।